শুরু করি গোলাম মোল্লা রনিয়ে দিয়া। ভাই বিটলা লোক দেখছি জীবনে, ফাজিল লোক দেখছি জীবনে, ইচড়ে পাকা লোক দেখছি জীবনে বহুত, কিন্তু এর মতো একটা বাজে লোক আমি আমার জীবনেও দেখি নাই। এর নিয়ে বহুত সমালোচনা করছি, এর নিয়ে সমালোচনা করলে মানুষ খুশি হয়, কারণ এ আছে ঘুমের থেকে উঠাই কেমনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসরে বেজ্জতি করবো। আসলে তো আওয়ামী লীগের দালাল, তারপরে বিএনপির দালালি করতে গেছে, এখন হয়ে গেছে না ঘাটকা না ঘাটকা। হারারে মানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলই পাত্তা দিচ্ছে না। ওর প্রফেশনটা কি? প্রফেশন রইল এখন ইউটিউব বানানো। বাংলাদেশি সময় সকাল 7টার সময় একটা দিব, দুপুর একটা দিব, আর দুপুর বিকালে বোধ একটা দেয়। আর সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় বিভিন্ন চ্যানেলে, ওই 2,000 করে পায়, দুটো করে করলে 4,000, 4,000 মানে 1,20,000, আর এর আসে আরো 1.5 লাখ 2 লাখ। ওগুলো বলি এটাই তার ইনকাম। হারামের মাল যা কামাইছে ওগুলো রেখে দিছে, ওগুলো সব জমানো আছে। আমি সবসময় একটা কথা কই যে দেখেন, আপনি যে কোনো একটা দলের সাপোর্ট করেন, অসুবিধা নেই, কিন্তু অকারণে আপনার বিরোধী দলের সমালোচনা করেন না, যেটা কখনোই শোভনীয় না। এটা কোনো ভালো রাজনীতি না, এটা কোনো ভালো সমালোচক হিসেবে আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন না। কেন এতগুলা কথা কইলাম? এই ময়লা রনি, এটা ময়লাই কবি, এটা মৌলা কবি না, মৌলার নাম এর নামের পাশে যায় না। এই ময়লা রনি কয়েকদিন আগে একটা কন্টেন্ট বানাইছিল, আপনাদের মনে আছে? প্রফেসর ইউনূস কেন যেতেছে, একটা ছবিও তুলতে পারবে না ট্রাম্পের সাথে যাইয়া। আরে রনি, জো বাইডেনে যখন কান্দে ধরে গলায় ধরে চুম্বা খাইতেছিল, তখন তো কোনো প্রশংসা করস নাই, করছিলি? তখন বলছিলি বাঘের বাচ্চা, পৃথিবীর এই একমাত্র রাষ্ট্রনায়ক যিনি বা আমেরিকার প্রেসিডেন্টের গলায় ঝাপটা বেড়া ধরছে, বলছিলি? বস নাই তো। আর এখন বলতেছিস একটা ছবিও তুলতে পারবে না। আবার সমালোচনার ভাব কি? কেন একজন 160 জনের নিয়ে উনি সেই জাতিসংঘে গেল? এখন তো মুখ লাগতেছে না, যখন শেখ হাসিনার সময় পুরো বিমান 350 সিট ভইরা লয়ে যেত, তখন তুমি হোগা জ্বলতো না? আর বলতো 160 জন যারা বলতেছে এরা সব বোগাস কথা হইতেছে, বোগাস বোগাস। আসলে গেছে 67 জন। এখন 7 জনকেও দেখছে বলেন, যার যার মতে বানায়া বলতেছে প্রফেসর ইউনূস 2 মেয়ে গেছে। আর ওনার 2 মেয়ের মধ্যে 1 মেয়ে তো ওইখানেই থাকে, আমেরিকায় থাকে। ও হয়তো ওইখান থেকে আসছে, সে নিউ ইয়র্কে থাকে, লন্ডন স্টেটে থাকে, হয়তো বাবার সাথে দেখা করতে আসছে, ওরা ঢাকাতে ফ্লাই করে লয়ে গেছে। মানে মিশা কথা কওয়ার জন্য না, এরা সকাল থেকে উঠা প্রফেসর ইউনূস বাথরুমে যে পায়খানা ঠিক মতো করছে কিনা এটাও যদি খবর পাইতো, বলতো না আজকে তোমরা এটা কষা হয়ে গেছে গা। মানে এদেরকে গালাগালি করলে তো মানুষের কইবো যে আমি গালাগালি করি, কিন্তু এদেরকে গালাগালি করাই উচিত। এই যে তুই বললি রনি যে প্রফেসর ইউনূস একটা ছবিও তুলতে পারবো না, আজকে ছবিটা দেখোস নাই? দেখছস? ছবিটা দেখ, মন ভরে দেখ। আর এটা নিয়ে তো কবি তুই না, অনেকেই বলতেছে কি বলতেছে, এটা এআই দিয়ে বানাইছে। মানে মানুষ কতটা মূর্খ হইলে এই ধরনের একটা কথা বলতে পারে যে আপনি একজন রাষ্ট্রপ্রধানের সাথে আরেকটি দেশের রাষ্ট্রপ্রধান এআই দেওয়া ছবি দিয়ে পাবলিশ করে দিব। এদেরকে কি মূর্খ কবো না এদেরকে বাঞ্চত কবো? এদের কি কবো এদেরকে বলেন? এটাও কি সম্ভব যে একজন আমেরিকার প্রেসিডেন্টের সাথে দাঁড়ায়া উইথ হিজ ওয়াইফ মেলানিয়া ট্রাম্পের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড়ায়া ট্রাম্প ছবি তুলতেছে, মানে ট্রাম্প খুব হাস্যজ্জ্বল এরকম করে আঙ্গুলও দেখাইতেছে না, থামস আপও করতেছে। এই ছবিটা নাকি এআই এ তৈরি, এবং অনেকেই বলতেছে এই ধরনের কথা। বাংলাদেশে যেগুলো বলে তো বলেই, এদের সাহস একটু বাইরে গেছে গা, এদেরকে একটা কিছু করা দরকার আমি মনে করি। কিন্তু বাইরে যে কতগুলো আছে, কতগুলা কি কবে মহিলা আছে, মহিলা কবো না অন্য একটা শব্দ ব্যবহার করুন, ওটা করলে ভালো হইতো, কিন্তু এটা করা উচিত না। দুইটা বিশেষ করে, একটা হলো মাসুদা বাট্টি, মাসুদা, আর একটা হলো নবনীতা চৌধুরী। এই দুইটারে যারা আগে বাংলাদেশের রাজনীতি নিয়ে কন্টেন্ট দেখতেন তারা চিনেন। এরা দুইজনই হাসিনা ম্যাডামের একদম মানে বেডরুমে যাওয়ার মতো লোক, চামচা চামচি, প্রশংসা, সবকিছুর মধ্যে এক্সপার্ট। এদের কোনো তুলনা ছিল না। আর ছিল যে ফারজানা রূপা, ওটা তো হাইন্দে গেছে গা। মিথিলা ফারজানা ছিল, ওটা তো কেরালায় আটকে গেছে গা, কেরালায় পড়ে ইসলাম শিখ করছে, হয়তো পায়া দিব, কারণ তার তো দেশে আলে একেবারে একটা লাগাই দিব মানছে, ও হয়তো কেরালায় থেকে যাবো। কিন্তু ফারজানার কি হবে? নবনীতা আর মাসুদা বাট্টি বোধ হয় ইংল্যান্ডে আছে, যত জানি লন্ডন বা অন্য কোনো শহরে আছে। এরা দুইটা তো মানে আল্লাহর রহমতে ঘুম থেকে উঠাই মানে কুলিও করে না, বোধ হয় লাস্টটাও খায় না, প্রফেসর ইউনূসের বদনাম নিয়ে পয়সা যায়। প্রশংসা তো করবেই না। আমি বারে বারে বলি যে তোরা যদি কোনো অন্যায় করে বদনাম কর, অসুবিধা নাই, তার সম্পর্কে যে সবসময় ভালো কথা কইতে হবে এমন তো কোনো কথা নাই। আমরাও দরকার হইলে প্রফেসর ইউনূস যখন অন্যায় কিছু করবে অবশ্যই বলবো, না বললে তো মানুষ বলবো চামচা। তো তোরা শেখ হাসিনার প্রশংসা করবার কর, শেখ হাসিনা কি কি ভালো কাজ করছে ক, কিন্তু প্রফেসর ইউনূস কি কি ভালো কাজ করছে এগুলো তো কখনো কস না, কস না তো।
প্রফেসর কোন কোন খারাপ কাজ করছে সেগুলো নিয়ে কথা বলছে। এই নবনীতা কয়েকদিন আগে বলছে তাসমিন জারাকে কেন নিয়ে গেছে, তাসমিন জারাকে নিয়ে গেছে প্রফেসর ইউনূসের সাথে বিভিন্ন বৈঠকগুলা তাসমিন জারা করাই দিব। চিন্তা করছেন কত বড়, মানে কি কমু, তাসমিন জারা লাগে প্রফেসর ইউনূসের সাথে কাউকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তাই না নবনীতা চৌধুরী? হ্যাঁ চৌধুরী, চৌধুরী ভাইগা গেছিলাম, আইসা গেছো, বাংলাদেশে থাকলে তো তুমিও ফরজালার উপর লগে থাকতা। তাসলিম জারাকে দিয়া প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে বা আমেরিকান যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের সাথে কম্বাইন করাই দিব, মানে মিটিং ঠিক করাই দিব। চিন্তা করছেন মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে কোথায় নিয়ে নামাইছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাসমিন জারার সাহায্যে আমেরিকায় পরিচিত হইতে হয়। এই মহিলাকে আপনি কি বলবেন বলেন? এটা গালাগালি করা উচিত না? আপনিই বলেন যে দেখতেছেন এই ধরনের একটা অসভ্যবার্গা কথা যখন বলে তখন কি মনে হয় এ কোনোদিন সাংবাদিকতা করছে? আসলে সাংবাদিকতা করছে কিনা তো জানি না, তবে তার বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন কমেন্ট যা দেখেন সে সাংবাদিকতার বাইরে আর কি কি কাজ করছে মানুষ লিখে দিতেছে। কি খাট মাট নিয়ে কি জানি লেখে, প্রায়ই লেখে কার খাটে ছিল, কি ছিল না ছিল, কার সাথে ছিল। আমি এইসব ব্যাপারে যাইতে চাই না, কারণ একটা মেয়ে মানুষ, তাকে এত ছোট করা উচিত না। অনেকেই লিখে দেয় কবে কোন খাটে ছিল, কিভাবে ছিল লেখে। আরেকটা হইলো মাছুদা বাট্টি, ওটা দেখতে শুনতে ভালো না, ওটা নবনীতা তাও একটু মানে মানে দেখা যায় ওটা না আছে সেতারা, না আছে ভং, না আছে স্বাস্থ্য, না আছে কথা বলার ঢং। কথা যখন কয় মনে হয় কিছু খাইয়া টেয়া কয়, আমার মনে হয় একটুখানি এক টেক দেয়, কারণ থাকে তো বিদেশে, স্বাভাবিক। নিয়ে আসে স্টার্ট করে তার ইউনূস বন্দনা, বন্দনা মানে বঞ্চনা, বঞ্চনা মানে ঘৃণাও ফলে ইউনূসের বদনাম যা আছে লিস্ট করে বসে, লিস্ট দেয়, একটা লিস্ট নিয়ে আগে টুইকা ওটি নিয়ে আসে বসে বৈশা দেখা 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 প্রফেসর ইউনূসের সারে। কিন্তু ও চিন্তা করে না যে ও যে এত কথা কইতেছে এর মধ্যে কয়টার সত্যতা আছে, এবং ওর এগুলো কিন্তু দেখতেছে ওরই লোকজন, সাধারণ মানুষ যারা ওকে একবার দেখবে। নবনীতা তো তাও মনে করেন 2-4টা কন্টেন্ট বানায় অন্যান্য প্রাসঙ্গিক আলোচনা নিয়ে। এইটা এই মাছুদা বাট্টি কোনো কন্টেন্টই করে না, সারাদিন সারা রাত 24 ঘন্টা মাছুদা বাট্টির কাজই হইল ইউনূসের বদনাম করা। কত রকম কথা আজকে কইতাছে, আপনারা দেখছেন কিনা যায় না। আমি দেখি কেন জানেন, এরা কি কয় এগুলো দেখি, দেখার পরে এমন রাগ উঠে যে মনে হয় সামনে যদি পাইতাম না রে ভাই, খোদার কসম, মাঝে মাঝে মনে হয় লন্ডন উড়ে যায় যে এটা ধরি, আপনার মেয়ে মানুষ তো ধরে লাভ কি, ওর সাথে মুখেই যা বলা যাবে, গায়ে তোর হাত দেওয়া যাবে না, তাহলে তোমার জেল খাটতে হবে, কারণ এইসব সাথে ভাই ভাইসের উপরে হাত দিলে একেবারে জিন্দিগি তাবা হয়ে যাবো, তাবা। আপনি খুন করে ফেলাইলে ওখানে বাঁচতে পারবেন, কিন্তু কোনো মেয়ের যদি আপনি গায়ে হাত দিয়ে বাঁচতে পারবেন না। তোদেরকে এই মানে কি করতে হইব, এই যে কথার মানে ছাড়তে হইব, তারপর আবার গালাগালি করতে হইব। এটা ইউটিউবে এসা অনেকে আমার বলে এত গালাগালি করো, আমি তো গালাগালি করি না, গালাগালি তো করে জ্যাকব মিল্টন জানিয়া। তো মাসুদা বাট্টি তো আজকে মানে বলতেছে যে ছবি তো ঠিক আছে, একটা ছবি তুলছে, অনেকেই বলতেছে এআই দিয়া করছে, আসলে এআই দিয়া করে নাই, এটা সন্দেহ আছে। কিন্তু এই ছবিটার মূল্য কত? এই ছবিটার মূল্য 700 কোটি টাকা। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 102 জন লোক নিয়ে গেছে, গ্র্যান্ড হায়াতে রয়েছে। ওদের ভাবসা হইলো যে শেখ হাসিনা যখন ছিল তখন শেখ হাসিনা জ্যামাইকার কোনো পচা রেস্টুরেন্টে থাকতো, শেখ হাসিনা কোনো নর্মাল ফ্লাইটে যাইতো, সেখানে শেখ হাসিনার সময় যে পুরো বিমান ভুইয়া লয়ে যেত, এগুলো কিন্তু বলে না। ওরা মনে করছে ভাই সে ভুলে গেছে না, আরে মাছুদা বাট্টি বাংলার মানুষ বলে নাই। আর কেন গেছে যে প্রশ্ন করে অনেকে যে উনি কেন গেছে, ওদেরকে একটু বইলা দেই, এটা যাইতে হয়, এটা নিয়ম। আর এই যে আপনারা বলতেছেন মিস্টার জিল্লুর রহমান যে উনি অমুককে নিয়ে গেছে তমুককে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, বুকে হাত দিয়ে বলেন আল্লাহর কসম খাইয়া জিল্লুর রহমান সাহেব, যে কোনো কারণে যদি আপনি প্রধান উপদেষ্টার অফিস থেকে শফিকুল আলম সাহেব একটা চিঠি পাইতেন, একটা ফোন পাইতেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের সফর সঙ্গী হিসাবে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনি কি করতেন? যাইতেন না? আল্লাহর কসম খাইয়া করেন, বুকে হাত দেখো, যাইতেন না? যাইতেন না? যাইতেন না? যাইতেন 100 বার যাইতেন। আপনাকে নেয় নাই, আপনাকে তো আমেরিকা নিয়ে যাওয়া দূরের কথা, আপনাকে তো তার ওই যে একটা অফিস আছে না যমুনায়, ওইখানে কোনোদিন দাওয়াত দিব না, বুঝছেন? যা শুরু করছেন ওইখানে আপনাকে কোনোদিন দাওয়াত দিব না। তো একটা জিনিস শিখাই দেই, যে কোনো দলের সাপোর্ট করেন, কিন্তু অকারণে অন্য দলের কাউকে বা দলীয় প্রধান কাউকে বা রাষ্ট্রের প্রধান কাউকে নিয়ে এভাবে আলতু ফালতু কথা বললেন না। তারপরে দেখেন এই মাছুদা বাট্টি আরেকখান প্রসঙ্গ তুলছে, উনি নাকি দেখছেন যখন নেতানিয়াহু ভাষণ দেওয়া শুরু করলো, যখন সমস্ত রাষ্ট্রপ্রধানরা ওয়াকআউট করলো, প্রফেসর ইউনূস নাকি বৈশা দেখছে। কেমন লাগে মেজাজটা বলেন? এই মাছুদা বাট্টি ছবি দেখ, দেখছাস কি আছে? না যাই না কথা বলিস না, তোর তুই করে বলতে ইচ্ছা করতেছে, না যাই না কথা বলিস না, বুঝলি? কথা যখন বলস তথ্যপত্র নিস, নাকি সারা
খাইয়া সকালে যখন বানাও কিছু দেখো না, আমরা তো একটা কন্টেন্ট বানাইতে গেলে 10টা কন্টেন্ট দেখা বানাই, 10টা কন্টেন্ট দেখা বানাইও। প্রফেসর ইউনূস যে ওই সময় ছিল না, এটা প্রমাণিত সত্য। ফালতু কথা বলার সময় না মুখে একটু আটকায় না, আটকাবো কেমনে? খাওয়া তো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।